সমর্পণ করো না গো। হে গোবিন্দ, আজ থেকে যা ছিল সব খবর ছোটে দিলাম, তুমি আমার হলে তোমার সম্পর্ক বিনিময় হবে। একটি বাহুত্তরণ করলে ভগবানের সঙ্গে সম্পর্ক বিনিময় হবে আত্মসমর্পণ। একটু হাত তুলে মাঝে মাঝে রাধে কৃষ্ণ বলে চলো দেব ভগবান শ্রীকৃষ্ণ সন্ধ্যের পূর্ব রাগে রাম মায়েরা প্রথমে একটুখানি জেনে নিই পূর্ব রাগটা কি। দেখো, পূর্ব শব্দের অর্থ হলো আগে, আর রাগ শব্দের অর্থ হলো ভালোবাসা। পূর্ব শব্দার্থ হলো আগে, আর রাগ শব্দার্থ হলো ভালোবাসা। এটা যদি মিলন হয়, এটা যদি জানি হয়, মিলনের আগের যে ভালোবাসা সেটা হলো পূর্ব রাগ, আর মিলনের পরের যে ভালোবাসা সেটা হলো পূর্ব রাগ। দর্শক পণ্ডিতগণ বললেন, দর্শন শ্রবণাদি যা পূর্ব রাগ নায়ক নায়িকার মিলনের নায়ক এবং নায়িকার মিলনের পূর্বে দর্শন অথবা সুগঞ্জনিত কারণে যে রকম উন্মেষ হয় তার কিনা পণ্ডিতগণ তাহাকে পূর্বরাগ বলে আখ্যা দেন। সাহিত্য দর্পণে একই কথা বলা হলো, শঙ্কর মহে রাগ জন্মে। এই পূর্বরাগের পথ হলো মায়েরা দুটো, একটা হলো দর্শন আর একটা হলো শ্রবণ। দর্শনটা কেমন? ধরো তুমি ঘরে বসে আছো, দরজার সামনে দিয়ে রাস্তা চলে গেছে একটা অত্যন্ত রূপবান বা অত্যন্ত রূপবতী রমণী, অত্যন্ত রূপবান পুরুষ কিংবা অত্যন্ত রূপবতী রমণী অতিক্রম হয়ে গেল। এক পলক দেখে তুমি বুঝে উঠতে পারবে না যে মানুষটাকে তুমি দেখলে সেটা কতটা রূপের মানুষ, সেটা কতটা রূপবান, কতটা রূপবতী। শুধু মনে মনে ভাবলে আহারে এমন রূপের মানুষ জগতে থাকে, আর কি কোনোদিন ওই মানুষটার সঙ্গে আমার দেখা হয়? একবার যদি ওই রূপের মানুষটার সঙ্গে আমার দেখা হতো, ওই রূপের মানুষটা একবার যদি আমাকে ভালোবাসত, রূপের মানুষটার সঙ্গে যদি কোনোদিন আমার মিলন হতো। এই দেখো, কি তার নাম, কোথায় তার বাড়ি, কিছু না জেনে না বুঝে এক পলক দর্শন করে তাকে আপনার ভালোবাসতে ইচ্ছে হলো। এটা হলো দর্শন জনিত পূর্বরাগ। শ্রবণ জনিত পূর্বরাগটা কেমন? হয়তো আপনার অত্যন্ত প্রিয় বন্ধু বা বান্ধবী এসে আপনাকে খবর দিল, জানিস পাশের গ্রামে একটা সাধু এসেছে। আহা, সাধুর যেমন রূপ তেমনি তার গুণ। কপাল দেখে সাধারণ মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে, আর তেমনি দেখতে সাজে। মায়েরা, তুমি কিন্তু সাধুকে দেখতেন না, তুমি কিন্তু সাধুকে চেনো না, কোথায় বাড়ি, কি নাম, কি ধাম কিছুই জানো না, কিন্তু প্রিয় বন্ধু বান্ধবীর মুখে ওই সাধুর রূপকীর্তন, কীর্তন আর সাধন করে মনে বাসনা জাগলো।
এমন রূপের মানুষ, এমন গুণের মানুষ জগতে থাকে। আচ্ছা, আমি কি কোনোদিন ওই সাধুটাকে দেখতে পাবো? যদি একবার সাধুর সঙ্গে আমার দেখা হবে, যদি একটু সাধু আমাকে ভালোবাসত, যদি সাধুর সঙ্গে আমার কোনোদিন মিলন হতো, না দেখে, না জেনে, না বুঝে তাকে ভালোবাসতে ইচ্ছে হওয়া, শুধু প্রিয়জনের মুখে শুনবে, এটা হলো শ্রবণজনিত পূর্বরাগ। তাহলে পূর্বরাগের পথ হলো দুটি, একটা হলো দর্শন, একটা হলো শ্রবণ। এই দর্শনটা আমার তিন প্রকার: সাক্ষাৎ দর্শন, স্বপ্নে দর্শন, আর চিত্রপট দর্শন। আর শ্রবণটা আপনার পাঁচ প্রকার: বংশিক ধ্বনি শ্রবণ, নাম শ্রবণ, দুটি মুখে শ্রবণ, গুণীজন মুখে শ্রবণ, আর ভাব মুখে শ্রবণ। তাহলে তিনটি দর্শন আর পাঁচটা শ্রবণ, এইগুলো আর প্রকার। এইগুলো মোটামুটি পূর্বরাগ একটা পরিচয়। তা আজকে সেই পূর্বরাগ আক্রান্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, হ্যাঁ, সকাল থেকে আপনি শুনেছেন, ধুলায় দূষিত, চুলে এক খায়, বাসি এক খায়, গলায় করে করে যায়, প্রাণ সমগ্রী ধুলায় দূষিত, সুন্দর চূড়াটা ধুলায় পড়ে আছে। আমি অধিক ভালোবাসি ভগবান তার মুরলীকে, কিন্তু সেই মুরলীতে আর রাধা নাম করে না, মুরলীতে আর ধান করে না, ধুলায় দূষিত। সুবল এসে কতবার জিজ্ঞাসা করছে, কানাই তুই কি পেয়েছিস? তুই এমন কেন করছিস? তোর চূড়া পড়ে আছে, বাসি পড়ে আছে, তুই আর রাধা নাম করিস না, তুই আর গান করিস না, কি হয়েছে তোর? ভগবান সমস্ত কারণগুলো বলতে চাইছিল না, মনের মধ্যে কে যেন বাদ দিয়ে রেখেছিল। কিন্তু সুবলের প্রেম মাখা বাণী শুনে, সুবলের মধুর বাণী শুনে মৃতদেহে যেন প্রাণের সঞ্চার ছিল। ভগবান দুটো কথা বলা আশ্বাস যেন বাঁধ খুলে দিয়েছে। জলকে যেমন বাঁধ দিয়ে রাখা হয়, সেই বাঁধ যখন খুলে দেয় তখন জল যেমন দুপুর কিনারা ছাপিয়ে চলে যায়, ভগবানের দশা হয়েছে আছে। বিরহ জ্বালা যেন দুপুর প্লাবিত করে চলে যাচ্ছে। বলতে গিয়ে বলছে, ওরে সুবল, কথা শোনে সুবল, কথা শুনবে সুবল, কথা করে বলব না তো কারে বা বলব, কথা করে বলব না তো কারে বা মনে আরো অনেক ব্যথা জমা হয়ে আছে তোর কাছে প্রকাশ করে, আর তুই তো হলে আমার সেই মরণ শাখা। এই কথা করে বলবো না, কাকে বলবো? বন্ধু তো সবাই হতে পারে, কিন্তু অন্তরের বন্ধু তো সবাই হতে পারে না। ভাইরা, খেলার মাঠে একই সঙ্গে অনেক ছেলে খেলা করে, কিন্তু একই সঙ্গে খেলা করলে বন্ধু হয়েছে, কিন্তু অন্তরের বন্ধু দূরে একজন হয়, সবাই তো হতে পারে না। আমি একটা ছেলেকে ভালোবাসি কিংবা আমি একটা মেয়েকে ভালোবাসি, এ কথা কিন্তু সবার কাছে প্রকাশ করে বলা যায় না, একজন অন্তরের বন্ধু ছাড়া। আর আপন ভজন কথা না কহিও যথা কথা, আপনি আপনি হইল সন্তান। তাহলে মরম কথা কইবে কোথা?
ভজন কথা কইবে কথা না মরমের মরণ যখন প্রাণের মানুষ হবে, যখন মনের মানুষ হবে, তখন বিচারতে কথা সাক্ষাৎ একটি আছে। কারণ গোপন কথা তো একটু গোপনে থাকাই ভালো, ঠিক আছে? কাছে দেখে বলছে ওরে শুভ ওরে চম্পক কলিকা সোনার লতিকা ওরে চম্পক কলিকা সোনার লতিকা তার সঙ্গে হলো সোনার লতিকা তার সঙ্গে বুঝতে পারছিস? সুবল বলছে সখা কি বা চম্পক ফুলের কুড়ি কি বা স্বর্ণলতা কিছু তো বুঝতে পারলাম না। সকালে তার বাহু দুটো দেখে মনে হলো যেন স্বর্ণলতা, আর বাহু যুগের প্রান্তে সুন্দর সুন্দর আগুন দেখে মনে হলো যেন চম্পক ফুলের কুড়ি। আমি দেখি নাই আমি যে বলবো আমার বলতে তার কিছু নাই। আর কি দেখলাম সেই রমণীকে আর কি দেখলাম জানিস? ওরে কি নিল রসনা উড়িছে আমি ভালো করে হিসাবে করে দেখলাম আগে আমার কি ছিল এখন আমার কি নেই। আগে আমার কি ছিল এখন আমার কি নেই। হৃদ ভান্ডার খুঁজে দেখলাম সে আমায় কি নিল কি নিল
ওরে সুবল হিসাব নিকাশ করে দিলাম যেন কিনিল কিনিল আগে কিনিল মানে কি নিয়েছে কি নিল কি নিয়েছে আর এখন ইহনা জন্মের মতো কিনিল কিনিল আরে ইহনা জন্মের মতো বুঝতে পারলে কিনিল মানে ইহনা জন্মের মতো একেবারে আমায় দিল কিনিল বসত উড়িছে সঘন সঙ্গে কয়েকজন সখা শুধু সেই নীল শাড়ি পরিধানকারী রমণী ছিল না তার সঙ্গে আরো অনেক চলছিল আর কি দেখলাম জানিস ওরে অতি সুরক্ষণা কাঞ্চনা প্রতিমা ওরে অতি সুরক্ষণা কাঞ্চনা প্রতিমা নামে কি না জানি না বলে যমুনার কালো জলে বলে যমুনার কালো জলে কৃষ্ণচন্দ্র কেঁদে কেঁদে বলে ভাইকে শুভ আমি সোনার প্রতিমা দেখি না ওরে সুবল রে এই প্রতিমা তো সবার ভাগ্যে জোটে না কোন ভাগ্যবানের সৌভাগ্যে এমন প্রতিমা জোটে কোন ভাগ্যবানের সৌভাগ্যে এমন প্রতিমা জুটেছিল কিন্তু সে হতভাগা ওই প্রতিমার সেবা দিতে পারে নাই বলে মনে মনে চিন্তা করেছে কি জানিস প্রতিমা কি উপোস যাবে যাই জলে ভাসাই দিয়ে আসে জলে ভাসাতে এসেছিল কিন্তু ভাসাতে পারি না ভাসাতে পারি না যে নয়ন জলে ভেসে ভেসে ভাসাতে পারি না অনেকদিন প্রতিবার সেবা করেছে তো তাই প্রতিবার প্রতি একটা মায়া হয়েছে ভাষাতে এসে আর ভাষাতে পারে মানে কেন জানিস মনে মনে ভেবেছি আমি না হয় হতভাগা আমি না হয় ওই প্রতিমার সেবা দিতে পারলাম কিন্তু এই জগতে কোনো ভাগ্যবান থাকতে পারে যে ওই প্রতিমার সেবা দিতে পারে এই ভেবে কি করেছে জানে প্রতিমাকে আর জলে বিসর্জন দেয়নি কেউ সেবা দেবে বলে তুলে রেখে দিয়েছে সখা কেউ সেবা দেবে বলে রেখে দিয়েছে সখা কেউ সেবা দেবে বলে রেখে দিয়েছে সখা কেউ সেবা দেবে বলে রেখে দিয়েছে বলে এমন সোনা
ওই প্রতিবার সেবা চালাতে পারে নাই বলে ভাষাতে এসেছিল, কিন্তু ভাষায় নাই, কেউ সেবা দেবে বলে সোনার প্রতিমা তুলে রেখে গেছে। সুবল বলছে কানাই ও কানাই, তারপর কি ওই প্রতিমাকে যখন আমি দেখলাম সকালে, যে দেখলাম যেদিকে তাকাই সেদিকে গৌর বড়, যেদিকে তাকা সেদিকে গৌর বড় বলে। হ্যাঁ, আকাশ পানে চেয়ে দেখলাম আকাশ গৌর বড়, ক্ষিতি পানে চেয়ে দেখলাম ক্ষিতিও গৌর বড়, বৃক্ষ প্রতি নয়ন দিয়ে দেখলাম বৃক্ষ গৌর বড়, লতা গুল্ম পানে চেয়ে দেখলাম লতা গুল্ম গৌর বড়। সকালে যেদিকে তাকা সবে দেখি দেখি গৌর বড়, গৌর বড়। ও শশা সবে গৌর বড়, তা সবে যখন গৌর হলো, সুবল বলে ভাই দেখা না তুই তবে কেন গৌর হলি না রে? তুই তবে কেন গৌর হলি তুই কেন কেন গৌর হলি না রে? ওই গৌরাঙ্গিনী সবাই ওই গৌরাঙ্গিনী রূপের কথা, ওরে সবাই যখন গৌর হলো মনে মনে বলছে প্রকাশ্যে না, আজকে তো গৌর হতে পারলাম না, ওই ছটায় আমি একদিন আমার অঙ্কে ধরবো। কবে জানিস? যেদিন মাথায় মা দেব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ছুরি, যেদিন মাথায় মা দেব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ছুরি। ওরে জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব আমি রে।
যখন খেতে গৌর বর্ণ, আকাশে গৌর বর্ণ, বৃক্ষ গৌর বর্ণ, লতা গুল্ম গৌর বর্ণ, তখন আমি একাকী কেন থাকতে পারি? কিছুক্ষণের জন্য ওই গৌরাঙ্গিনীর রূপের ছটায় আমিও গৌর হয়েছিলাম। আমিও গৌর হয়েছিলাম। গৌরাঙ্গিনীর রূপের ছটায় তখন আমিও গৌর হয়েছিলাম। আমি জানি না কোন ভাগ্য মুহূর্তে সুবল জিজ্ঞাসা করছে, খানায় কিছু চিনতে পারবে? তাকে যে দেখলে কিছু চিনতে পারবে? কৃষ্ণচন্দ্র মাথা নাড়ছে না, আমি কিছু চিনতে পারি না। সে যে কাহার নন্দিনী, কাহার ধরণী, আমি চিনিতে না দেব। সকালে কাহার নন্দিনী, কাহার ধরণী, চিনিতে না দেব। এবার আসুরে আদেশ, আহা কহে চন্দ্রের